বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে ধনেখালির সুতি শাড়ি তার সূক্ষ্ম বুনন ও অনন্য নকশা দেশ বিদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেছিল। হাওড়া বর্ধমান কট লাইনের অধীনে অবস্থিত এই অঞ্চল একসময় তাঁত শিল্পীদের ঘামে রক্তে গড়ে ওঠা বাংলার গর্ব ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য আজ অস্তিত্বের গভীর সংকটে। বর্তমানে ধনেখালির তাঁত শিল্প ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে। সুতোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে যন্ত্রচালিত পাওয়ার লুম শাড়ির আগ্রাসী দাপটে হাতে বোনা শাড়ির কদর ক্রমেই কমে যাচ্ছে। গত কয়েক বছরে সুতোর দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় একটি শাড়ি তৈরি করতে উৎপাদন খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে, অথচ বাজারে সেই অনুপাতে হাতে বোনা শাড়ির দাম মিলছে না। ফলে শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তাঁত শিল্পীরা। অন্যদিকে সংকটকে আরো গভীর করেছে পাওয়ার লুমে তৈরি সস্তা শাড়ির দৌরাত্ম্য। যন্ত্রে তৈরি এই শাড়িগুলি দেখতে অনেকাংশে তাঁতির শাড়ির মতো হলেও গুণমানে তার ধারের কাছেও পৌঁছায় না, কিন্তু কম দামের কারণে সাধারণ ক্রেতাদের বড় অংশ সেই দিকেই ঝুঁকছেন। তাঁতিদের অভিযোগ, অনেক সময় এই পাওয়ার লুমের শাড়িকে ধনেখালির তাঁত বলে বাজারে চালিয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে ক্রেতাদেরা বিভ্রান্ত হচ্ছেন, অন্যদিকে প্রকৃত তাঁত শিল্পীরা তাদের ন্যায্য বাজার হারাচ্ছেন। লাভের ভাগিদার না হয় ধনেখালির নতুন প্রজন্ম আর এই পেশায় আসতে আগ্রহী নয়। উপযুক্ত সরকারি পৃষ্ঠপোষকতা, কাঁচামালের দামে নিয়ন্ত্রণ এবং বিপণন ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে অচিরেই ইতিহাসের পাতায় হারিয়ে যেতে পারে বাংলার এই বিশ্ববিখ্যাত ধনেখালি তাঁত শিল্প। এমনটাই আশঙ্কা করছেন শিল্পী ও বিশেষজ্ঞরা। মোটামুটি 45-50 বছর তাঁতের পেছনে চার-পাঁচ থেকে পরিবার থাকে, যে বুনেতো, যে চালাইতো, যে ওই সুতা কাটতো, এই যে মানে এইগুলা। আবার সেই কাপড়টা আমার নিয়ে ঠান্ডা পাড়া যাইতো, তার একটা ভ্যান দরকার পড়তো। মানে তাঁত চললে এলাকায় একটা সর্বকিছু কামাই হতো। আগে আমাদের বাজারটা ভালো ছিল, তাঁতের বাজারটা আগে ভালো ছিল, এখন নাই। আমরা যেটা শুনলাম, আমাদের কমলাপুর চাষিদের জন্য 10 লক্ষ টাকা আসলো। সেই টাকাটা আসলো তোর সব চাষিদের জন্য কিছু অনুদান দিল, ব্যবসার জন্য। এরা কি করলো, এরা এই সব তৃণমূলের যে সব বড় বড় আছে গ্রাম এরা সব বসে কয়েক লাখ টাকা দেবেন একটা অফিস তৈরি, মানে কাজ বন্ধ হয়ে গেছে, সেটা বড় কথা না। ওরা আগে অফিস তৈরি করে নিয়ে 8 পিস বুনতে হবে, তবে বেকার হবে একটা সংসার খাবার। আপনি কি সারাদিনে 4 পিস বেশি বুনতে পারো, তখন আমার বয়স আছে 2 পিস বুনি, 50 টাকা হয়। পয়সা থাকবো তাই করি। ছেলেরা কাজ করছে বাইরে, লকডাউন থেকে আমার না না ওসব কাজ নাই, ওসব কিছু কাজ নাই। নিজে খাবো, নিজে বাঁচবো, করতে বাঁচাবো না। এখানকার করতে তাই একটা অফিস আছে, একটা মাইক্রো ফাইন্যান্স ব্যাংক, ওখানে লোনের অফিস। এখান থেকে আপনার লোন দেয়, প্রথম জায়গায় কাস্টমার তাদেরকে 10,000 দেয়, এরা যে যেমন পারে।